ফি দারকিল আসফাল, জাহান্নামের একবারে নিচেই মুনাফিকরা থাকবে। আবার বলছি বোঝানোর জন্য, একটা হলো আমানত আর একটা হলো খিয়ানাত। মুনাফিকের তিনটি আলামত, মুনাফিকের তিনটি প্রতীক চিহ্ন। এরা আমানতের খিয়ানতি করে, এরা মিথ্যা কথা বলে, এরা ওয়াদা খিলাফ করে। তো যখনই কেউ আমানতের খিয়ানতি করবে সে মুনাফিক। আর মুনাফিক হলে কি হবে? ওর জায়গাটা হবে জাহান্নামের একবারে নিচে, একবারে নিচে। ওর নিচে আর কেউ থাকবে না। আমার বেটির দল, আমার সোনামানিক বেটিরা, একটু মন দিয়ে শোনেন, একটু মন দিয়ে শোনেন। তো যেমন আমানত আছে, কোনো একটা লোক আপনার গ্রামের, সে যাবে উমরা করতে, হজ করতে, তার কাছে কিছু টাকা আছে, সে আপনাকে দিয়ে গেল, এটা আমানত, রেখে দেন। আপনি ওটা রেখে দিলেন। কোনো মহিলা আপনাকে গোপনে দুটি গলার হার, কানের, নাকের রাখতে দিল, এটা রেখে দাও বোন, আমি লম্বা সফরে গেছি, বাড়ি ঘরের বেশ জুত নেই, ছেলে পিলেরা উদাসীন, চুরি হয়ে যেতে পারে, আমি আসলে এটা নিব। এটা হলো আমানত। তো এই আমানত, আবার আমি এখান থেকে বাড়ি যাচ্ছি, আমার বাড়ি বর্ধমান, ওইখানে আপনার ছেলে পড়ে, আপনি আমাকে একটা 500 টাকা নোট দিলেন, কি দুটো 200 টাকা নোট, একটা 100 টাকা নোট, আপনি 500 টাকা দিলেন, দিয়ে বললেন যে এই মালটা আমার ছেলের হাতে দিয়ে দিও। ওটা হলো আমানত। এই আমানতের খিয়ানতি কেউ যদি করে তো সে মুনাফিক। আর মুনাফিক থাকবে একবারে জাহান্নামের নিচে, একবারে জাহান্নামের নিচে। তো যত রকম আমানতের খিয়ানতি আছে, দুটি তিনটি আমানত আমাদের কাছে আছে, এটা আমরা খেয়াল করি না। দুটি তিনটি আমানত আমাদের কাছে আছে যেগুলো আমরা খেয়াল করি না। অহরহ যখন তখন সেটাকে খেয়ানত করি। জি ভাই, আমি 2 মিনিট কি 5 মিনিট যাই বক্তব্য রাখলাম, তার টোটাল সারাংশটা দাঁড়ালো আমানতের খেয়ানতকারী মুনাফিক। আর আমাদের কাছে কিছু আমানত আছে যেগুলো আমরা উদাসীন ভাবে, বেখেয়াল হয়ে খেয়ানতি করি, বুঝতেই পারি না। তার মধ্যে জিন্দেগি ভি আমানত হ্যায়। মা বোন, জীবনটাও আমানত। কিরকম? উনি আমাকে 1000 টাকা দিয়েছেন, তার থেকে 1 টাকা বের করে নেওয়াটাই আমানতের খিয়ানতি। আর আল্লাহ আপনাকে আমাকে এই পৃথিবীতে সময় দিয়েছেন কত? 70 বছর। কাউকে লিখে দিয়েছে 70, কাউকে লিখেছে 80, কাউকে লিখেছে 75, কারো আছে 65, কারো আছে 60, কারো আছে 90, কারো আছে 95। যেদিন মায়ের পেট থেকে বের হয়েছি সেই দিন থেকে আমার জিন্দেগির স্টার্ট হয়েছে। ওই 70 বছর যেদিন হবে ওই দিন আল্লাহ আজরাইল পাঠাবে। তার মানে এই 70 বছর হতে গিয়ে প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা নিঃশ্বাস, প্রত্যেকটা কদম, প্রত্যেকটি নজর, আমার পুরো জিন্দেগিটা আমানত। কথার মাঝে এটা হলো আমাদের কাছে আমানত।
এই আমানতের খিয়ানতি কেউ যদি করে, এই জীবনটা কার? আপনার নয়, এই জীবনটা আল্লাহর। আল্লাহকে ওই 70 বছর চালাতে হচ্ছে আপনাকে রুজি দিয়ে। খালি একটু ধ্যান দেন, 10টা মিনিট, তারপর আমি কোরআনের আয়াতের দিকে চলে যাব, তখন আপনাদেরকে ভালো লাগবে। আল্লাহর প্রতিদিনের খরচ কত আপনার আমার মাথাতে আর কম্পিউটারে আর ক্যালকুলেটরে এর হিসাব আসবে না। হে আমার বেটি, এই কবি নজরুলের 2 লাইনের একটা কবিতা আছে, আহার দেবেন তিনি রে ভাই জীব দিয়েছেন যিনি, তোকে সৃষ্টি করে তোর কাছে যে আছেন তিনি ঋণী। আল্লাহ নিয়ত করেছেন আপনাকে 65 বছর বাঁচিয়ে রাখবেন, তো 65 বছর পর্যন্ত পানি, দানা, অক্সিজেন এটা আল্লাহকে বহন করতেই হবে। আল্লাহর জন্য এটা ফরজ আছে। তাহলে উনি যে আমাদের পেছনে সেই জন্ম থেকে মায়ের বোঁটা ধরানো থেকে নিয়ে মত পর্যন্ত আমার পেছনে খরচা ব্যয় করছে, তো এটা হলো আমানত। এই জিন্দেগিটা আমানত, এই জিন্দেগিটা আমানত। এই আমানতের খেয়ানতি করা যাবে না, যাবে না, যাবে না, যাবে না। আল্লাহ কি বলছেন? ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। হে আমার বেটি, ও আমার মা, হে আমার বন্ধুবর, আল্লাহ বলছেন ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। তোমাদেরকে এমন একটা রাস্তায় আমি ছেড়ে দিয়েছি, তোমরা এমন একটা রোডে গতিশীল আছো যে রোডটার নাম হায়াত। সামনে যেদিন রোডটা শেষ হবে ওই দিনের নাম হবে মত। আর এই মৃত্যুর পরে তোমাদের সামনে এমন একটা দিন তত্তর করে আসছে, সেদিনে আমি রব তোমাদের কাছ থেকে তিলে 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 হিসাব বুঝে নিব। আমার কাছে তোমাদেরকে আসতেই হবে এবং তোমাদেরকে হিসাব দিতেই হবে। আল্লাহ ঝামেলা মেরে দিলেন, দুটো কথাতে ঝামেলা মেরে দিলেন। আমার কাছে তোমাদেরকে আসতেই হবে এবং হিসাব দিতে হবে। বিশ্বনবী আলকামা বিন হারিসকে বলছেন, আলকামা বিন হারিস রে, আমি তোমাকে 5টা ওসিয়ত করছি, ওসিয়ত গুলো শোনো। তুমি মনে মনে এই ওসিয়ত গুলো ধ্যান দিয়ে শোনো। আলকামা বিন হারিস বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন, আমি ধ্যান দিয়ে শুনবো, ওই মোতাবেক আমি আমল করব। বিশ্বনবী গুনে গুনে 5টা বলছেন। হে আমার বন্ধু, ও আমার বাপজিরা, সোনারা লাল্লা, ভালো করে শুনেন। বিশ্বনবী বলছেন, আলকামা বিন হারিস রে, শোনো, যেখানে তুমি বাস করবে না সেখানে বাসা বাঁধিও না, যেখানে তুমি চিরদিন থাকবে ওই জায়গায় বাসা বাঁধো। 3 নম্বরে, যেটা তুমি খাবে না ওটা জমা করিও না। 4 নম্বরে বলছেন,
যেখানে তুমি চিরদিন থাকবে ওখানে মাল জমা করো। আর 5 নম্বরে কত গুরুত্ব দিয়ে নবীজি বলছেন, আলকামা বিন হারিসে রে তুমি ধ্যান দিয়ে শোনো রে আলকামা বিন হারিস, যে এই ভবের মেলা একদিন শেষ হয়ে যাবে, ভব মেলা একদিন ধ্বংস হয়ে যাবে। এই ভব মেলাটার রঙ্গমঞ্চ সাজানো থাকবে না। যেদিন ভব মেলা শেষ হবে, এই রঙ্গের মঞ্চটা যেদিন চুরমার হয়ে যাবে, সেই দিন তোমাকে আমাকে এবং সারা পৃথিবীর লোককে একটা রাস্তা দিয়ে যেতে হবে। আর ওই রাস্তা দিয়ে যখন তুমি আমি যাব, সেখানে পৃথিবীর মালিকের সঙ্গে দেখা করতে হবে। যাকে তোমাকে মরার পর দেখা করতে হবে তাকে তুমি ভয় করো। তিনি একজন এমন হিসাব নিয়ে নেওয়ালা, তিনার কাছে ক্ষুদ্র থেকে বৃহৎ পর্যন্ত কোনো জিনিসটা ছাড়া যাবে না, সবগুলো মওজুদ রয়েছে। সেই আল্লাহ বলছেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমার কাছে তোমাদেরকে ফিরে আসতেই হবে এবং হিসাব তোমাদেরকে লাগবে। এতটি পুরুষ আমরা বসে আছি, ফিডব্যাকগুলো একটু সাউন্ড দেন আমাকে, যেগুলো দিয়েছেন ওইগুলোতে। এতগুলো পুরুষ আমরা বসে আছি, এই খুব হলো। এবার ভাঙতে চললো বিয়ে, আর এখন শাড়ি পরাইছি বউকে। লোকগুলো আবার ডাকবো, আবার তুলবো নাকি? বান শুরু হয়ে গেছে। দেখছো মানা করছি, তারপরও চালিয়ে যাচ্ছে। এখানে কে বসবে? যা টেলে হয়ে যা, মাথা গরম করা কাজ করে খালি। তো টোটাল যা আমি এই পর্যন্ত বললাম, তার একটা জিনিস বেরিয়ে এলো, আল্লাহর সামনে যেতেই হবে, হিসাব দিতেই হবে। এতগুলো পুরুষ বসে আছেন, একজন খালি উঠে বলেন আমি যাব না, হিসাব দিব না। বেশ কিছু জায়গা আল্লাহ এমন চ্যালেঞ্জ দিয়েছে না যাওয়ার ব্যাপারে, হুমকি দিয়েছেন, হুমকি। দু একটা শোনাই। ইনার সাথে আমার ঝামেলা চলছে, ইনার সাথে আমার ঝামেলা চলছে। আমাদের বীরভূমের সত্য ঘটনা, 2 ষাঁড়ের লড়াই, রাজনৈতিক লড়াই, নাম জিজ্ঞেস করবে না। একজন আর একজনকে বলছে তোকে 1 সপ্তাহের মধ্যে দুনিয়া ছাড়িয়ে দেবো। জিদ ষাঁড়, ওর হাতে বোম আছে, পিস্তল আছে। তো পাল্টা তখন বলছে তুই তো 7 দিন, তুই 3 দিনে যা খাবি খেয়ে লেগে যা, তোকে 3 দিন টাইম দিলাম। 4 খানা ষাঁড় বন্ধু, তারা একসঙ্গে নদীর ধারে গোপনে বসে বোম বাঁধছে। 3 দিনের মধ্যে ওর বংশ বুনিয়াদ উড়াবে। হাতের বোম হাতি ফেটে গেল, সামনে যা ছিল ফুটে গেল, 4টা ষাঁড়ের লাশ পড়ে গেল। কে কাকে মারবি? নিজের বোমে নিজেই মরল। তো আপনার আমার চ্যালেঞ্জটা কোনো ফালতু। আপনি আমাকে হুমকি দিচ্ছেন মোবাইলে যে তোকে কাটবো, আল্লাহ যদি ক্ষমতা দেয় তো পারবেন, না হলে পারবেন না। কিন্তু আমার আল্লাহ চ্যালেঞ্জ। এবার আপনারা গুনেন। নাম্বার 1, আমার রব বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, আমি তোদেরকে মারবই।
আমি তোদেরকে মারবই। একজন উঠে বলেন পারবে না। 2 নম্বরে আমার আল্লাহ বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন আদাল হাত্তা ইযা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকটি প্রাণীর তার মৃত্যুর ডেট আমি সময়কে লিখে দিয়েছি। সারা বিশ্ব এক জায়গায় জমা হয়ে 1 সেকেন্ড হায়াত বাড়াতে পারবে না, 1 সেকেন্ড হায়াত কমাতে পারবে না। আমি মারব বলেছি, ওই টাইমেই মারব। 3 নম্বর চ্যালেঞ্জ দিচ্ছেন আমার আল্লাহ, তোকে কোন মাটিতে মারব, কোন জায়গায় তোর লাশটা থাকবে, হসপিটালে থাকবে না অ্যাম্বুলেন্সে থাকবে, না ড্রেনে পড়ে থাকবে, না বালুতে পোঁতা থাকবে, না বস্তায় পচবে, না ডাম্পারের চাকে যাবি, না রেলের চাকে যাবে, এটাও আমি লিখে দিয়েছি। ওই মাটিতেই তোর মওত হবে। 4 নম্বর চ্যালেঞ্জ দিয়েছেন ওমাহুম আনহা বিগাইবিন। আমি একটা দিন তৈরি করেছি, সেদিন আদম থেকে নিয়ে কিয়ামতের দিনেও যে বাচ্চাটা মায়ের পেট থেকে হবে সবগুলোকে জমা করব। তোর ক্ষমতা নাই, ওই জমা থেকে তুই একা লুকিয়ে কোথাও থেকে যাবি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন 5 নম্বরে ওয়াইদাল কুবুর বুসিরাত। আমি কবর থেকে সবগুলিকে তুলবো, শ্মশানে আছে তুলবো, সমাধিতে আছে তুলবো, কাকে হাঙ্গরে খেয়েছে তুলবো, কে সুন্দরবনে বাগে খেয়ে নিয়েছে ওকে তুলবো, কে মানে যদি যে যেখানেই আছে ওখান থেকে আমি সেই নির্দিষ্ট দিনে তুলবো। তোর ক্ষমতা নাই, তুই লুকিয়ে থেকে যাবি। 6 নম্বর আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন ফাইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদা ফাইদা হুম বিসাহিরা। আমি যখন তুলবো তখন শিকস্তির মতো আমি প্রচার করব না, পোস্টার দিব না, মাইকিং করব না, লোকের কাছে খবর দিব না, একটা হুঙ্কার মারবো। আর আমার হুঙ্কারটা এমন হবে পৃথিবীর খ্যাপা পাগল সুস্থ অসুস্থ নারী পুরুষ শিশু বৃদ্ধ সবগুলোকে একটা জায়গায় জমা করে দিব। এবার 7 নম্বরে চ্যালেঞ্জ দিচ্ছেন আমার আল্লাহ, তুই যত বড় শিক্ষিত হ আর মূর্খ হ, আমার সামনে দিয়ে ছাড়া তুই কোথাও যেতে পারবি না। তোকে আমার সামনে হাজির করাই হবে। আমার ইলমের ভিতরে, আমার জ্ঞানের ভিতরে তোকে আমি কাবুতে রেখেছি। 8 নম্বরে আল্লাহ ফাইসালা টেনে দিয়েছেন চ্যালেঞ্জ দিয়ে যে আমি একটা রাস্তা তৈরি করেছি, তার নাম হলো পুলসেরাত। সকলকে তোদেরকে সেখানে পা দিতেই হবে, নচেত তোরা চিরসুখ জান্নাতকে দেখতে পাবি না। 7খানা বললাম, কোরআনে আরো আছে। উঠেন একজন, একটা আল্লাহর চ্যালেঞ্জকে কেটে দেন। একজন উঠে খালি আল্লাহর একটা চ্যালেঞ্জকে কেটে দেন, আমি যাব না, কবরে লুকিয়ে থেকে যাব। বিশ্বটা যখন ধ্বংস হবে, সারা পৃথিবী সব মাটি চাপা পড়ে যাবে, তার মধ্যে আমি একজন থেকে যাব, কিয়ামতে উঠব না। এই 8টা চ্যালেঞ্জের পর আজীব লাগে একটা আয়াত, গায়ের লোম দাঁড়িয়ে যায়। বেটির দল, তথ্য বহুল কথা হচ্ছে, তথ্য বহুল কথা হচ্ছে, একটু হেদায়েতের নিয়তে শুনি। জি ভাই, এই মাদ্রাসার আমি হেড মাওলানা, কথার কথা বুঝাচ্ছি। আমি কোনো কাজে ফারাক্কা গিয়েছি, এসে দেখি 4-5টা ছেলে ঝগড়া করে চিল্লা চিল্লি হই চই করছে। হাতে লাঠিটা নিয়ে সব দিকে বের করলাম, এর দাঁড়া, কি হয়েছে তোদের? কি হয়েছে তোদের? রোমে এত চিল্লা চিল্লি কেন? একজন কাঁদছে, একজন মারলে, একজন কি করেছে। আমি কিছুই জানি না। আমি যত বড়ই আলিম হই, আমি কিছুই জানি না। এই 1 ঘন্টা ধরে ওরা ঝগড়া ফাসাদ করেছে, কি করেছে আমি তিল পরিমাণ জানি না।
এবার লাঠিকে দিয়ে ওদেরকে সামনে রেখে সত্য করে বল। একটা একটা করে ধরছি আর জানছি, যেটা জানছি সেটাও ভুল। ওরা যেমন স্টেটমেন্ট দিবে ওরই ভিতরে আমার বিবেকের চেতনা হবে, আমি জানি না, আমি বলতে পারবো না কে কি করেছে। কিন্তু বন্ধু, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কত সূক্ষ্মদর্শী, সূক্ষ্ম সুরতি, তিনি কেমন শুনেন, কেমন দেখেন। তিনি বলছেন যে শুনে লাও, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। এখানে যতগুলো আমরা বুদ্ধিজীবী বসে আছি, আমরা জ্ঞানী বসে আছি, চেতনাওয়ালা লোক বসে আছি, পাগল নয়, আমরা ধরে বেড়াইনি। আজ থেকে 2 সপ্তাহ আগে, 5 দিন আগে দুপুরে কি তরকারি খেয়েছি আমাদের মনে নাই, কিন্তু আমার রব বলছেন যখন আজরাইল আত্মাটাকে নিয়ে আমার কাছে হাজির করে দেয়, আর আমি ওকে যখনই দেখি, আমাকে 1 ঘন্টা লাগে না, 2 ঘন্টা লাগে না, 5 ঘন্টা লাগে না, 1 সেকেন্ড লাগে না, মুহূর্তের মধ্যে 70 বছরে কি 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 করেছে আমি রব বক্তব্য রাখি আর ওকে আমি শোনাই। তুই জীবনে এতগুলি কাজ করেছিস, শুধু একজন আর শোনাবে না, কোটি কোটি বিলিয়ন মিলিয়ন যত মানুষ কিয়ামতের মাঠে জমা হবে, আমার রবের সামনে একটা করে মাল আনা হবে, আর আমার রব তার জিন্দেগির হিসাব তাকেই শুনিয়ে দিতে পারবেন। কিন্তু আমার রব খালি বলবে, বল তুই এটা করেছিস কিনা। এতটুকু না বলার ক্ষমতা হবে না। তিনার চ্যালেঞ্জটা কত গুরুত্ব, তিনি কত সূক্ষ্মদর্শী এবং তিনি কত সূক্ষ্ম বিচার করেন। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। সেই আল্লাহ বলছেন আমার সামনে তোকে আসতেই হবে এবং তোর জিন্দেগির হিসাব দিতেই হবে। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। এই কোন মেয়ে কথা বলছে গো? আচ্ছা, ও জালসা শুনছে না, কথা বলছে, ওকে মাইক দাও। ভাইয়া, যতক্ষণ আমি কথা বললাম একটা জায়গায় দাঁড়িয়ে আছি, সেটা হলো আল্লাহর কাছে গিয়ে হিসাব দিতে হবে। এখন 2টি হিসাব আপনাদের সামনে তুলে ধরি, একটা জান আর একটা মাল। কিন্তু তার আগে যে আয়াতটা পড়েছি একটু তর্জমা করি, গোটাটা নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। একটা উদাহরণ দিব। এই মাদ্রাসার পাশে জায়গাটা আপনার, আর মাদ্রাসা কে একজন 2 কাঠা, এটা 5 কাঠা জায়গা আপনার, আর মাদ্রাসাকে একজন 5 কাঠা দিতে চাইছে দান। তার জায়গাটা আছে আপনার বাড়ির পাশে, যে দান করবে সে আপনাকে গিয়ে কি বলছে, তোর জায়গাটা মাদ্রাসাকে দে আর আমার জায়গাটা তুই লে, মধ্যখানে টাকা পয়সা থাকবে না, এটাটা রেস্ট্রি হবে, বিনিময় রেস্ট্রি হয়ে যাবে।
তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমি মুমিনের কাছ থেকে আমার জান্নাতের বিনিময়ে এখানে টাকা নয়, পয়সা নয়, সোনা নয়, দানা নয়, রিং নয়, বাট নয়, ডলার নয়, আমি দিব জান্নাত। আর তুই দুটো জিনিস আমাকে দিয়ে দিবি, একটা হলো জান আর একটা হলো মাল। আমি জান আর মালকে তোদের কিনে নিব আমার জান্নাতের বিনিময়ে। ব্যবসা করবেন আল্লাহ, এখানে শব্দটা ব্যবসা এসেছে। খুব গভীর তথ্য, দু তিনটি কথা আছে, ধ্যান দিয়ে শুনলে বুঝতে পারবেন। আল্লাহ বিজনেস করতে চাইছে, কিন্তু শর্ত করেছে যে মুমিনের সঙ্গে বিজনেস করব। কেন গো? আমার বাড়ি বর্ধমান, 16 মাইল টোল পার করে, 16 মাইল স্ট্যান্ড পার করে আপনার গ্রামের পাশে আমি একটা বড় বিজনেস গোডাউন খুলছি, কোটি কোটি টাকার বিজনেস করব। তখন আমি দেখছি অত দূর থেকে সামলা মুশকিল, এলাকার একটা ছেলে নিব। আমি মাদ্রাসায় এসে দুদিন আছি, ভালো বিজনেসম্যান কোনো ছেলে টাকাওয়ালা আছে কি আমার সঙ্গে জমবে? ওই ছেলেটা যদি মাতাল হয় তো নিব না, জুয়ারি হয় তো সঙ্গে ব্যবসা করব না, লুচ্চা হয়তো ব্যবসা করব না, মুনাফিক হয়তো ব্যবসা করব না। কারণ আমি চাইবো ছেলেটা পাক্কা ইমানদার মুমিন হতে হবে, যার হাতে 20 কোটি টাকা ছেড়ে দিয়ে আমি নিশ্চিন্তে বর্ধমানে ঘুমাতে পারবো। যখন এই গ্রামের লোক সাক্ষী দেবে যে এই ছেলেটা ইমানদার, এর মতো ইমানদার কেউ নাই, কোটি কোটি টাকা পায়ের নিচে পড়ে থাকলেও এর দেহে মনে মিজাজে ইমানে কোনো লোভ নাই, তখন ওর সঙ্গে আমি ব্যবসা করব। তো আমার আল্লাহ বলছেন, পৃথিবীতে কাফের আছে, পৃথিবীতে মুনাফিক আছে, পৃথিবীতে ফাসিক আছে, পৃথিবীতে জালেম আছে, পৃথিবীতে কত রকম মানুষ দিয়ে সাজানো আছে, চোর লম্পট দাগাবাজ দিয়ে। আমি তাদের সাথে ব্যবসা করতে রাজি নই, আমি করব মুমিনের সঙ্গে। তিনি ইন্না শব্দ দিয়েছেন মানে নিশ্চিত করছেন, নিশ্চয়ই ইন্নাল্লাহ হাসতারা, নিশ্চয়ই আল্লাহ ব্যবসা করতে চাইছেন, কিনতে চাইছেন মিনাল মুমিনিনা, পার্টিকুলার মুমিনের কাছ থেকে। মুমিনের সঙ্গে আল্লাহ বসতে চাইছেন, আপোষ করতে চাইছেন, আর কারোর সঙ্গে বসতে চাইছে না। হে মুমিন, তুমি এসো আমার সঙ্গে বসে যাও, যে তোমার আমি দুইটা জিনিসকে কিনে নিব, তোমার গোটা জিন্দেগিকে কিনে নিব। গোটা জিন্দেগি বলতে তুমি 70 বছর বাঁচবে, এই সময়টাকে আমি কিনে নিব। আমার হুকুমের ওপরে তোমার সময় ব্যয় হবে। আনফুসাহুম ও আমওয়ালাহুম, তোমার জিন্দেগির ইনকামকে আমি কিনে নিব। এই দুটি জিনিসকে আমি কিনে নিব। কিসের বিনিময়ে কিনবো? কিনবো তো কিনবো বিআন্না লাহুমুল জান্নাহ, আমি জান্নাতের বিনিময়ে কিনে নিব। আমি মনের ভিতরে একটা আশা রেখে আপনাদের সামনে কথা বলছি, অনেক বড় আশা রাখছি। আপনারা জানেন না, ফারাক্কা নদীর ওপার আর এপারের প্রতি আমার ধারণা অনেক ভালো। ব্যবসা করে, জালসা করে বেশ কিছু এরিয়া ঘুরাচ্ছেন আল্লাহ আমাকে, পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, ঝাড়খণ্ড, বিহার ঘুরছি, গোটা বাংলাদেশ। কিন্তু আপনাদেরকে অনেক ভালো লাগে, সামনে বলছি না, মালদার অত্ত এলাকার খুব ভালো লাগে। সেই আশা রেখে বলছি, যতটি লোক আছেন একবার মুখ খুলেন, হৃদয়ের ভিতর থেকে, মুখ থেকে নয়, এইখান থেকে কথা বলেন, আমার সঙ্গে বলেন। যেমনটি বলতে বলবো অমনিটি বলেন। কি বলবো এখন আমরা? মেয়েরা আসতে বলবে, পুরুষেরা জোরে বলবে। গোছিয়ে গোছিয়ে বলছি যাতে করে আপনারা জোরে বলেন। যদি না বলেন তো দুঃখ পাবো। সেটা হচ্ছে কালেমায়ে শাহাদাত পড়বো আমরা এখন। কালেমায়ে শাহাদাত, যে কালেমা পড়লে ইমানদারি মজবুত হয়,
বেঈমানরা ওই কালেমা পড়লে ইমানদার হয়। সকলে মহব্বতের সঙ্গে একবার বলি আশহাদু আল্লাহ, জোরে বলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সবাই পড়েননি? এত গোছিয়ে বললাম তাও। হাজি ভাই আমাদেরকে বিজেপি পিটাবে না তো কাকে পিটাবে? যে সাথে থাকলে আমাদের শক্তি বাড়ে তার নাম লিতে আমাদের কত কষ্ট। আর এটা যদি তৃণমূলের মিছিল হতো, তৃণমূল কংগ্রেস বলার কাটিং কি মনে হচ্ছে কোনো কারি সাহেবের কাছ থেকে শিখে এসছে যে এইভাবে বলতে হবে, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। জি না, আরেকবার বলছি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যতজন পড়েছেন আপনি এখনই বিক্রি হয়ে গেলেন, আর আপনার নিজস্ব বলে কিছু নাই। যে লোক কালেমা শাহাদাতের সাক্ষী দেবে ওই লোকটা স্বাধীন নয়, ও পরাধীন হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে। ওর জিন্দেগি, ওর জীবন, ওর দেহ, ওর মাল, ওর টাকা পয়সা, ছেলে পিলে সব কিনে নিলেন যিনি, তিনি আল্লাহ। যখনই কালেমা পড়ে নিলেন আপনি আল্লাহর গোলাম হয়ে গেলেন, আর আপনার মালিক হয়ে গেলেন আল্লাহ। এতে খুশি তো? যারা বলেন খুশি না দুঃখিত? খুশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিচ্ছেন। উদাহরণটা আমার ব্রেন থেকে নয়, স্বয়ং রসুলের ব্রেন থেকে উদাহরণটা। জি, ধ্যান দিয়ে শুনেন। উট, একটা উট, 10 কুইন্টালের উট। উটটাকে নিয়ে আসা হলো। উট হলো বন্য প্রাণী, বর্তমান গৃহপালিত প্রাণী। এই উটটাকে আনার পর যখন ওর এই নাকের মাঝে এটাকে ফাটিয়ে একটা দড়ি রশিকে ভরে দেয়া হয়, আর মুখে যখন লাগাম দিয়ে দেয়া হয়, আর ওই লাগামটা রশিটা নিয়ে এসে একটা মানুষের হাতে ধরিয়ে দেয়া হয়। হতে পারে সেটা বাচ্চা ছেলে, হতে পারে সেটা বৃদ্ধ। যখন ওই দড়িটা ওর হাতে চলে গেল, নাকিলটা ওই ব্যক্তিটার ছেলেটার হাতে চলে গেল, এর ওজন হচ্ছে 10 কুইন্টাল। 10 কুইন্টাল 1000 কেজি। আর যে ধরে আছে ওর ওজন হচ্ছে 40 কেজি, 50 কেজি। তাহলে এর থেকে তুলনায় অনেক বড়। তখন উটের একটা মগজ আছে, ছেলেটারও একটা ব্রেনের মগজ আছে। বিশ্বনবী বলছেন উট তখন বুঝে নেই যে আমি স্বাধীন নই, আমি স্বাধীন নই, আমি পরাধীন হয়ে গেছি, আমি বিক্রি হয়ে গেছি এই বাচ্চাটার কাছে। এটা আমার মালিক। ই যদি ডানে টানে তো আমি ডানে যাব, ই যদি বামে টানে তো আমি বামে যাব, ই সামনে দিকে টানলে আমি সামনে দিকে যাব, আমাকে পেছনে টানলে আমি পেছনে যাব। নিজেকে এসে বুঝে নেই, আমার ব্রেন বুদ্ধির আর কোনো কাজ নাই। ওই ছেলেটাই হলো আমার মালিক, যার হাতে আমার দড়ি রয়েছে। বন্ধুরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যখন তুমি কালেমা শাহাদাতের সাক্ষী দিয়ে দিলে, তুমি মুমিন হয়ে গেলে, তোমার জান মাল আমার হাতে। আমি যেখানে ইচ্ছা খরচা করব, যেখানে ইচ্ছা খরচা করব না। তোমার ভিতরে আর স্বাধীনতা থাকবে না। এরই নাম মুমিন। আল্লাহ কিনে নিয়েছেন জানমাল, আর আমাদের নাই। কেউ বলতে পারবে না মালটা আমার, আল্লাহ।
আল্লাহ আমাকে রাখওয়াল বানিয়েছেন, যোগানদার বানিয়েছেন। আল্লাহ রাখওয়াল বানিয়েছেন, আল্লাহ যোগানদার বানিয়েছেন। জি 11:30 বেজেছে। কমিটির লোক যারা তাকিয়ে আছেন একবার তাকান, লোক 1-2 করে উঠছে। 11টা থেকে লোক উঠতে শুরু করেছে। অথচ আজকের বক্তব্যটা হচ্ছে আমার এই বছরের চ্যাম্পিয়ন বক্তব্য, যুক্তি এবং জানমালের আমানতের কথা বলছি। কিন্তু আবার চাচা গামছা ছেড়ে উঠলো, কই গো কমিটির লোক? এমনি করে করে বলি যখন আসি যে বাপ 11টাই শেষ করার চেষ্টা করে, আপনি থাকেন 1টা পর্যন্ত। আমি ফেলিওর কমিটির কাছে। 22-23 বছর জলসা করছি, আমি জানি, আমার আইডিয়া আছে। এখন মানুষের স্ট্রেংথ ক্ষমতা কমে গেছে। কেন কমেছে জানেন? এই যে করোনা ভাইরাসের যে ভ্যাকসিনটা মেরেছে না, এতে সবাইকে পঙ্গু করে দিয়েছে। একটা ক্ষমতা যে ছিল সে সব শেষ করে দিয়েছে। তো ধ্যান দিয়ে শোনেন তো, দুটি জিনিস। এবার হিসাবটা কেমন করে হবে? জি আমি বলবো ঠিক। আপনারা কালেকশনের দরকার আছে, আপনারা 2টো চাদর গেটে রাখেন। আর যে যারা চাদর ধরে থাকবে ওদেরকে ভালো করে ট্রেনিং করে দেন যে বিনা টাকাতে যে পার হবে ওকে ধরে নিবি, হুড়মুড়িয়ে বুকে চেপে যাবি, ও যেন হাসপাতাল যায়, তাহলে বুঝবে যে এদেরকে টাকা দিই তবেই ছাড়বে। পিটাপিটি লেগে পড় লাঠি নিয়ে। কি ভেবেছিস তুই টাকা দিবি না? যারে বা 5-6 জন ওখানে দাঁড়াগা, লাঠি বাটি নিয়ে দাঁড়া, যে উঠবে ওকে হুড়মুড়িয়ে ধরে ওর বুকে চেপে দিবি কি না বল। টাকা নাই যদি বলে তো জামা কাপড় খুলে দিয়ে যা, কালকে টাকা দিয়ে নিয়ে যাবে, খালি গায়ে ঘর যা। তো এরপর একটা যুক্তি দিব, ধ্যান দিয়ে শুনেন। মা বোন মেয়েরা খুব সুন্দর শুনছে। এবার চলেন জানের আর মালের হিসাব কেমন হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া ইবনাস সাবিলি ওয়াস সাইলিনা ওয়া ফির রিকাব। রব্বুল আলামিন আমাকে ডাকবেন, রে নূর মোহাম্মদ ও হবিবুর রহমান জমশেদ, শোন, তোর কাছে আমি সারা জীবনে 1 কোটি টাকা তোকে ইনকাম করার তৌফিক দিয়েছিলাম। টাকাগুলো কি করেছিস বল। এবার জমশেদ বলতে শুরু করলো, আল্লাহ 1 কোটি টাকা, তার ভিতরে বাড়ি ঘর সংসার, মেয়ের বিয়ে ছেলের বিয়ে, এই করে আমি 75 লক্ষ শেষ করে দিয়েছি। 2 বিঘা জমি কিনেছি, জায়গা কিনেছি। ঠিক আছে চল। এই বলতে 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 বলবে, মাবুদ আজকের সকালে আমার কাছে 20,000 টাকা ছিল, মাদ্রাসায় জলসা, আমি দিয়ে দিলাম 15,000 টাকা, থাকে আর 5,000। কিছু দূর যেতে গিয়ে দেখছি মসজিদের কালেকশন চলছে, দিয়ে দিলাম 1,000। আল্লাহ বলবে চলো আগে বাড়ো। এরপরে থাকে আর 1,000, থাকে আর 1,000, 4,000 মসজিদে তুমি দিয়ে দিয়েছো। বলে হ্যাঁ। এবার 1,000 কি করলে? হঠাৎ বাড়ি থেকে ফোন এলো যে হাট সবজি মাছ লাগবে। মাল কিনতে কিনতে হয়ে গেল 900 টাকা। চলো বলো। এরপরে থাকে আর 100 টাকা। মাবুদ 100 টাকা নিয়ে হাটে ঘুরছিলাম, 3খানা ভিকিরি দেখলাম, 20 টাকা করে 60 টাকা দিলাম, আর থাকে 40 টাকা। আমি একটু চপ পুরি চা খেলাম, তাতে চলে গেল 35 টাকা, আর থাকে মাত্র 5 টাকা। রাস্তায় আসছিলাম, এমন সময় দেখছি পূজার চাঁদা চলছে, আর আমি 5 টাকাটা আনন্দের সঙ্গে দিয়ে দিলাম। আল্লাহ এতক্ষণ কেন বলেনি? এবার বলে দিলে কেন? আর কেন বলে দিল মানে গাড়ির চাকা ভেসে গেল। বিশ্ব
বিশ্বনবী বলছেন কঠিন কিয়ামতের দিনে আল্লাহর কাছে হিসাব দিতে গিয়ে কোনো ব্যক্তিকে আল্লাহ যদি একবার কেন বলে দেয় তা ওকে জেনে নিতে হবে আর আমার জান্নাত যাওয়া গেল না, আমার ঠিকানা জাহান্নাম। সভাপতি আপনাদের বসে আছেন, জালসায় আমার আজকে তারিখ ছিল, আসিনি, আমি বাড়িতে আছি। এরা বলছে নূর মোহাম্মদের রাস্তায় পার হলেই ধরবো। কে ফোন করে দিয়েছে টোলে, গাড়ি গেল, আমাকে হাত মেরে দাঁড় করেছে। 8টা 10টা যুবক দাঁড়িয়ে আছে, এলেন না কেন? সবারই মুখ থেকে খালি কেন শব্দ আসছে, এলেন না কেন, নষ্ট করলেন কেন জালসাটাকে? এই কেনগুলোকে টপকানোর রাস্তা হাজারো আছে, সত্য মিথ্যা দিয়ে টপকে দিলাম। আমি ইনাকে মিথ্যা করে বললাম চাচা মারা গেছিল তাই আমি আসতে পারিনি। উনি বললেন থাক থাক ছেড়ে দাও, এটা তো না আসার মতোই বিপদ, বেঁচে গেলাম। উনি তো আমার গায়েবের খবর জানেন না। তার মানে আমি বলতে চাইছি পৃথিবীর যত বড় দামি ব্রেন হোক না কেন, সেই কেন যে যতই কেন প্রশ্ন করুক, ওই কেনটাকে টপকানোর হাজারো রাস্তা আছে। কিন্তু নবীজি বলছেন কিয়ামতের মাঠে হিসাব নিতে গিয়ে আল্লাহ যদি একবার কেন বলে দেয়, আল্লাহ যদি কেন বলেন, আল্লাহ যদি কেন বলেন, তোমার গাড়ির চাকার এক কদম আগে বাড়বে না, ওখানেই জমে যাবে। পৃথিবীর সব কেনকে টপকাতে পারবে, আল্লাহর কেনকে টপকানোর ব্রেন পৃথিবীর কারণ নাই। নবীজি বলছেন বেশি চিন্তা না করে সঙ্গে সঙ্গে বুঝে নিও তোমার ঠিকানা জাহান্নাম। এতক্ষণ খরচা করে দিলাম 75 লাখ, আল্লাহ কিছু বলেনি, খালি বলছে টাকাটা আমার। তুই কালেমা পড়েছিস সেদিন থেকে ওই টাকাটা আমার। তুই কেন দিলি পূজাতে, তুই কেন দিলি মাজারের ওরসে, তুই কেন দিলি দরগাতে? এই কেন বলে দিয়েছে, 5 টাকা লেগে গো জাহান্নাম চলে গেল লোকটা। এটা তো মালের হলো। আর জানেন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ফালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান। প্রকাশ্যে গোপনে যেখানে গোনা চলছে ওই জায়গায় তুমি তোমার জীবনের সময়কে লাগাবে না। আল্লাহ আজকের হিসাব নিছেন। আল্লাহ বলছেন বল কি কি করেছিলি, 5 তারিখে তুই কি কি করেছিলি? আমি বলতে শুরু করলাম আল্লাহ ফজরের নামাজ পড়েছি, নামাজ পড়ে তেলাওয়াত করেছি। আল্লাহ বলছে আগেবার জয়মান সময় একটু টিফিন করে মাঠে গেলাম, চাষি মানুষ ব্যবসায়ী আমি দোকানে গেলাম, চল আগেবার ঠিক আছে। এরপরে আল্লাহ বলছেন তারপরে কি করলি? বলে বাড়ি এসে জোহরের নামাজ পড়ে খেলাম, চল আগেবার ঠিক আছে। আল্লাহ এখনো কেন বলেননি? আসরের আজান হলো, উঠলাম মসজিদে গিয়ে সালাত আদায় করলাম। আল্লাহ বলছেন চল আগেবার। এবার সালাতের পর কি করলি? আমি বলছি মাবুদ নামাজের শেষে চা খেতে মন গেল, চায়ের দোকানে গেলাম, তাতেও আল্লাহর রাগ নাই, চল ঠিক আছে। এমন সময় আল্লাহ বলছেন তারপরে কি করলি? বলে চা বানানো ছিল না, দোকানদার 20 মিনিট টাইম নিল, তাতেও আমার দুঃখ নাই। চাটা খেতে 5 মিনিট লাগলো, এতেও কোনো দুঃখ নাই। তারপরে বলে দোকানে বসে বসে ভ্যাত ভ্যাত করে বকছিলাম। আল্লাহ বলবে কেন? কি দরকার ছিল? কিংবা লোকটা বলবে মাবুদ ওই পাশে তাস খেলা চলছিল,
এমনি করে দেখছিলাম, আমি খেলিনি। আল্লাহ বলবে জানিস না তোর জিন্দেগি আমি কিনে নিয়েছি। আমি কোরআনে বলেছি ফালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহরা মিনহা ওয়া মা বাতান। প্রকাশ্যে গোপনে যেখানে আপনার কিনা প্রকাশ্যে গোপনে যেখানে খারাপ কাজ চলবে, ফাহেসা চলবে, ওই জায়গায় যেন তোকে দেখতে না পায়। আর তুই ওই রকম জায়গাতেই গেলি কেন? মাত্র একটা মিনিট দাঁড়িয়েছিলি, ওই এক মিনিটটা দিলি কেন? এখানে আমার শ্বাসের খরচা আছে, এখানে আমার আলো খরচা আছে, এখানে আমার অক্সিজেনে খরচা আছে, এখানে আমার তো রুজির ব্যাপারে খরচা আছে। অতএব ওটা দিলি কেন? বিশ্বনবী বলছেন একবার যদি এরকম চাকাটা জমে যায়, কেন যদি আল্লাহ বলে দেন ওই লোক জাহান্নাম যাবে। তাই আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আমি মুমিনের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। তুই তোর জিন্দেগিকে খরচা করবি, সময়কে ব্যয় করবি আমি যেখানে যেখানে বলেছি। তোর মালগুলো ব্যয় হবে কোথায়? আমি যেখানে যেখানে বলেছি, কারণ আমি জান মাল কিনে নিয়েছি। আমার আল্লাহ বলছেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুনা ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন ওমা بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم। হে মুমিনের দল, তোদের আমি জানকে কিনে নিয়েছি। প্রয়োজন হলে তুই জান দিয়ে দিবি, প্রয়োজন হলে তুই জান নিয়ে নিবি। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য তোর জান দেওয়া যদি প্রয়োজন হয়, তুই যদি মনে করিস এই জায়গায় জান দিলে দিন ইসলাম আগে বাড়বে, তুই জানটা দিয়ে দিবি। আবার যদি মনে করিস এই জায়গায় মানুষটাকে কাটলে দিন আগে বাড়বে, তো ওখানে জান নিয়ে নিবি। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুনা ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। আমার আল্লাহ সত্য ওয়াদা করেছে তোমাদের সঙ্গে, শুধু কোরআনে নয়, একই হুকুম তৌরাতে আছে, ইনজিলে আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওমা আওফা, কে আছো তোমরা পুরা করবে বিবাইকুমুল্লাযী বায়াতুম বি, ওয়াদা পূরণ করবে আল্লাহর সাথে বিজনেস করে। কে তোমরা আছো বলো? আমার আল্লাহ এই ওয়াদার উপরে বিজনেস করতে চাইছে। আর এখানেই রয়েছে তোমাদের পরকালের সব থেকে বড় সফলতা। বিশ্বনবী বলেন সব বসে যাও মসজিদে নববীতে। জি, বিশ্বনবী বলেন বসো। নবী যেবার বয়ান শুরু করলেন, জর্ডান বর্ডারে বেঈমানরা এসে হাজির হয়েছে কোরআনকে মিটানোর জন্য, তোমরা রেডি হও। বিশ্বনবী বললেন যায়েদ কোথায় আছো? তোমাকে আমি মুতার যুদ্ধের প্রধান সেনাপতি বানালাম। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এরপরে নবীজি বললেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, জাফর ইবনে আবি তালিব কোথায় আছো? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। তখন বিশ্বনবী বললেন বিশ্বনবী বলছেন জায়েদের পর আমি দ্বিতীয় সেনাপতি বানালাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে।
এরপরে জায়েদ বুঝে নিল দ্বিতীয় সেনাপতি যখন হয়ে গেছে আমি আর পৃথিবীতে বেঁচে থাকবো না। দ্বিতীয় সেনাপতির পর বিশ্বনবী বললেন ওই যুদ্ধে 3 নম্বর সেনাপতি জাফর ইবনে আবি তালিব। তখন আব্দুল্লাহ ইবনে রাহা বুঝে নিল আমি আর পৃথিবীতে বেঁচে আসবো না। এরপরে নবীজি বললেন 4র্থ নম্বরে তোমরা সেখানে পজিশন বুঝে কাউকে বানিয়ে নেবে। তখন জাফর ইবনে আবি তালেব বুঝে নিলেন আর আমি পৃথিবীর বুকে ফিরে আসব না। তারা 3 জন রেডি হয়ে গেল, পেছন দিকে পা দেয়নি। কারণ তারা জানে আমার জান আল্লাহর কাছে জান্নাতের বিনিময়ে বিক্রি হয়ে আছে। এর নাম وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبصروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم. التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين. শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি, উপস্থিত আকাশে তারকা তার সাদৃশ্য আলেম ওলামা বৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল, পর্দা থেকে শুননেওয়ালি মোমেনা মা ও বোনেরা, প্রশংসা গুণগান গণকীর্তন স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মওত রুজি জান্নাত জাহান্নাম পুলসেরাত সবকিছুর মালিক আল্লাহ। যে মহান মুনিব
আহকামুল হাকিমিন আজকে আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে এনে হাজির করেছেন। আমরা সেই মুনিবের দরবারে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও, বুজুর্গ, দোস্ত, আজকে আপনাদের সামনে খুব একটা ভাইটাল পয়েন্ট তুলে ধরেছি। আমি আল্লাহর কাছে তৌফিক চাইছি, যেটা আল্লাহ যেন ঠিক মতো আপনাদের কাছে বুঝাবার তৌফিক দান করেন। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো আমি আপনাদেরকে বুঝাতে পারবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আমার বক্তব্যের শুরুতে দুটি তিনটি কথা ছোট ছোট করে 1 মিনিটে বলবো। আমি একটা জিনিস বুঝতে পারি না, সব জালসায় গিয়ে এই ফাঁকাটা কেন থাকে, এটা কি জন্য রাখা হয়? এটা বুখারী শরীফের দলিল না তিরমিজি শরীফ আছে না আবু দাউদে আছে যে স্টেজের সামনে ফাঁকা রাখতে হয়? বুঝে আসে না আমার। মানুষ রাখে। এটা যত কাছে হবে তত বক্তার বক্তব্য আরো ভালো হয়। বক্তার কাছে মানুষ থাকলে ভালো হয়। বিধায় এখানে যতটি মানুষ বসে আছেন, পুরুষদের কাছে আমার আকুল আবেদন এবং ভালোবাসার সাথে বলছি, কাউকে আমি হুকুম দিচ্ছি না, কমেন্ট করছি না, কাউকে বেইজ্জতি করছি না, মহব্বতের সঙ্গে ডাকছি। একদম যে যতটা পারবেন আগিয়ে আসেন, একদম সামনে। সবাই সবাই আল্লাহর রাস্তে বলেছি, একটিবার হিলেন, এই তোরা আরো আগা চলে একদম শেষ প্রান্তে। আরে বাবা মাশাআল্লাহ, আগিয়ে যা। 3খানা মোবাইল আবার ডিস্টার্ব করছে, কিন্তু পড়া সব বন্ধ করে দেবো ভিডিও করা। আমি তো বলে দিয়েছি যে আমার আর ভিডিও করব না, আমি করতে দিব না কাউকে। এতগুলো ভিডিও এই আবার তুলছেও, এই 4খানা হলো। নিচে নামাও, এই 2টা নামাও, এইটা নামাও, না হলে পড়া বন্ধ করে দাও, দরকার নেই আর। আলহামদুলিল্লাহ এখানকার লোক অনেক ভালো, সবাই চলে এলো। মা বোনেরা মুখ খুলবেন না, আমি যতক্ষণ কথা বলবো মা বোনেরা মুখ খুলবেন না। আসেন ওই সামনে। ভাই যারা আসতে পারলেন না তারা কি ভেবে আসলেন না? পেছনে বেশ কিছু ফাঁকা হয়ে গেল। আসেন ভাই আমার, আল্লাহর গোলাম রসুলের উম্মত, আসেন। মাশাআল্লাহ, বসে যান ফাঁকা জায়গা দেখে। মা বোনেরা আপনারা খালি মুখ খুলবেন না, তাহলেই হবে। আর কিছু চাই না আপনাদের কাছ থেকে, ওটাই চাই। একটা হলো আমানত আর একটা হলো খিয়ানত। আজকে আমার বক্তব্যের বিষয়বস্তুটা আগে বলে দিচ্ছি, জান আর মাল। জান আর মাল। ভাই যারা পেছনে দাঁড়িয়ে আছেন, এবার তো ফাঁকা হয়ে গেছে, আপনাদেরকে কি কমিটির তরফ থেকে দায়িত্ব দেওয়া হয়েছে খবরদার বসবি না, দাঁড়িয়ে থাকবি? আল্লাহর রাস্তে বলছি, সোনামানিকের দল বসে যাও। ভাই যে 2জন 3জন দাঁড়িয়ে আছেন বসে যান, ভালো হয়, আমরা সবাই ভালো হয়ে যাই। দাঁড়ানোর কোনো প্রয়োজন নাই। দাঁড়িয়ে থাকলে মজলিসটা খারাপ লাগবে। খারাপটার কারণ আপনি হবেন কেন? নিজেকে বলি, আমি কেন মজলিসকে খারাপ করতে আসবো? জি, যে যত ভালো গোছিয়ে বসবে সে তত ভালো মানুষ। জমে বসে যায়।
ওই একটা গাড়ির উপরে কে বসে আছে বান্দরের মতো, নিচে নামছে না, ওকে একটু যে কেউ বলে দেন, যেটা নিয়ম নয়, তুমি বসো, নিচে বসো। একটা হলো আমানত, আর একটা হলো খেয়ানত। আর একবার বলছি, এই মোবাইল দুটোকে খুলে রেখে দাও, ডিস্টার্ব করছে, আমি অর্ধেক লোক দেখতে পেয়েছি। তোমাকে যেটা বলছি, এই মোবাইল দুটো খুলে রেখে দাও, যার আছে। 4 বার বলা হয়েছে নামানোর জন্য, যার আছে খুলে রেখে দাও। একটা হচ্ছে আমানত, আর একটা হচ্ছে খেয়ানত। পৃথিবীর বুকে মা বোনেরা কান করে শোনেন, কেউ যদি আমানতের খেয়ানতি করে সে মুনাফিক। আমি আমার ভূমিকাটা বেশি টাইম নিব না। কেউ যদি আমানতের খেয়ানতি করে সে মুনাফিক। আর মুনাফিকের ব্যাপারে কোরআন বলছেন, ইন্না মিনাল মুনাফিকিনা